আর তুমি এখন ফার্স্ট পুরস্কারটা উঠাও না, এখান থেকে একটা উঠাও। একজন বিনয়ী মা আরেকজন ছেলেকেও বিনয়ী বানাইতে পারে। গতকাল যে পিকটিকটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ঢালিউড কুইন অপু বিশ্বাস তার ছেলেকে আবরাম খান জয়কে কত সুন্দরভাবে প্রেজেন্টেশন করছে। তার স্টাফ এবি প্রোডাকশনে যারা স্টাফ ছিল তাদের মাধ্যমে যেভাবে তার ছেলেকে প্রেজেন্টেশন করছে, অন্যরকম একটা মুড, অন্যরকম একটা ভালোবাসা সে উপহার দিচ্ছে গতকাল প্রোগ্রাম। এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কেননা এই যে দেখেন, ঢালিউড কই অপু বিশ্বাস সেগুলো এত ব্যস্ত, তার প্রোডাকশন হাউস আছে, তার পার্লার আছে, তার ছবির শুটিং আছে এবং অনেক পার্লার উদ্বোধন করা, এত কাজের মাধ্যমেও সে যে তার স্টাফদের কথা, তার যে কাজ করার লোক এবি গ্রুপের যে পার্লারটা, সেটাই যে এত সুন্দর সুন্দর ভাবে প্রেজেন্টেশন করে, তার কর্মচারী বলেন বা ছোট বোন বলেন বা সন্তানের মতন বলেন, এই যে তাদের নিয়ে যে একটা মিলন মেলা, যে একজন মালিক কখনো যদি মালিকের মতন থাকে তাহলে তার কর্মচারী কোনোদিনও কাজ ভালো করবে না। একজন মালিক যদি তার সন্তানের মতন এবং একজন বোনের মতন, ছোট বোনের মতন বা বড় বোনের মতন যদি করে, তাহলে সেটা সবসময় ভালো কিছু হয়। সেইটা অপু বিশ্বাস ভালোভাবে প্রেজেন্টেশন করছে গতকালের পিকনিকে। কিন্তু এই যে আমাদের আবরাম খান জয় যে নাচ দেখছেন, গান দেখছেন, আনন্দ দেখছেন, ফুর্তি দেখছেন, এত কিছু দেখছেন গতকাল প্রোগ্রামে, সেখানে মানে অপু বিশ্বাস তার নিজের ছেলের মাধ্যমে লটারি সিস্টেম করে কে জিতেছে বা কে পুরস্কার পাবে, সবাই হাতে পুরস্কারগুলো তুলে দিয়েছে আমাদের অপু বিশ্বাস। একজন মা বিনয়ী তার ছেলেকেও বিনয়ী হিসাবে মানুষের কাছে পরিচয় করেছে। এটা সত্যি আমাদের ভালো লাগছে গতকাল। তারপরও কিছু টোকাই হিরঞ্চি গাঁদাখোর মদখোর এরা অপু বিশ্বাসকে নিয়ে নেগেটিভ কথা বলবেই, একটা পক্ষ তো আছেই, সেটা তো সবসময় বলবে। তার মাঝে মাঝে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস সে এগিয়ে যাবে, এটা হচ্ছে কথা। তার সমালোচনা করে কোনো কিছু যায় না, অপু বিশ্বাস এগিয়ে যাবে তার নিজের মাধ্যমে। আর ছেলেকে সে মেগাস্টার শাকিব খানের গানে যে পারফরমেন্স করছে, সেটা সত্যি ভালো লাগছে, অনেক মজা লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা জানাবেন। আর অপু বিশ্বাস তার নতুন দুইটা ছবি আছে, একটা হচ্ছে দুর্বার, সেটার শুটিং চলতেছে, এবং সিক্রেট, এই দুইটা ছবির শুটিং পুরোদমে চলতেছে। এখন আমরা যা দেখতে আছি যে যেভাবে তারে নিয়ে নেগেটিভ কথা বলতেছে, এটা কোনো অপু বিশ্বাসের ভালো, সেগুলো নেগেটিভ কথা বলে দিককেই সামনের দিক আরও আগাতে পারে, ভালো ভালো আমাদের কাজ দিতে পারে। আর আমাদের আবরাম খান জয় গতকাল সুন্দরভাবে গিফটগুলো তুলে দেয় বা উপহারগুলো তুলে দেয় মানুষের কি মজা, খুশি, আনন্দ, মানে সারাদিন হই হুল্লা, মানে অন্যরকম একটা ফিল, অন্যরকম একটা অনুভূতি আমাদের সত্যি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা জানাবেন কমেন্টে। আর আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস সে এগিয়ে যাচ্ছে তার কাজের মাধ্যমে, এবং সেই পিকনিকটা করছে গত বছরও করছে, এবছরও করছে, আগামীতে আরও ভালোভাবে করবে, এটা আমরা প্রত্যাশা রাখতে পারি। আর অপু বিশ্বাসের কাছ থেকে এই যে তার ছেলেকে সুন্দরভাবে যে সে মানুষ করতেছে, ডেভেলপ করতেছে, তার সারাউন্ডিং যে আছে সেটার ভিতর সে যেভাবে ফুটিয়ে তুলতেছে, এই যে এত ভালোবাসা মানুষগুলোর কাছ থেকে পায়। এবং অপু বিশ্বাস একটা কথা বলছে না, যে দেখেন আমি কখনোই হারাই যেতাম যদি এই ভক্তরা বলেন বা আমার এই সহকর্মীরা বলেন, এরা যদি ভালো না বাসতো। এই ভালোবাসা তাদের শক্তিতেই আমরা আজকে এই পর্যন্ত আসতে পারছি, ভবিষ্যতে আরও ভালো কিছু দেখতে পারবো। যে কাজের মাধ্যমে বলেন, এই যে ভক্তদের যে ভালোবাসায় সে শিখত, ভক্তদের যে ভালোবাসা পেয়েছে, সেই ভালোবাসাটাও গতকাল সে ফিরিয়ে দিয়েছে। আশা করি তার ছবির মাধ্যমেও সে ফিরিয়ে দেবে, এটাই হচ্ছে আমাদের কথা। আর অপু বিশ্বাসের জন্য শুভকামনা রইল। আমাদের বিগ সুপারস্টার আবরাম খান জয়, তার জন্য শুভকামনা রইল। সে এগিয়ে যাচ্ছে, তার মায়ের সম্মানটা, বাবার সম্মানটা, এটা অন্যরকম একটা তৈরি করবে, এটাই আমাদের চাওয়া পাওয়া প্রত্যাশা। আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনার কমেন্টে জানাবেন। এই যে গতকালের প্রোগ্রামটা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। খেলা হবে আর সমালোচনা করো, তোমরা যত সমালোচনা করবো অপু বিশ্বাসের জন্য ভালো, অপু বিশ্বাস অন্য লেভেল, অন্য উচ্চতায় চলে যাবে, এটাই আমরা চাওয়া পাওয়া প্রত্যাশা।